আল্লাহর মায়ার তো কোনো সীমানা নাই। ওই মাওলার কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে বলো মালিক, এই দুনিয়ায় মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, আমার আব্বা আম্মারা জানে না, আমার ভাই বোনেরা জানে না আমি কত খারাপ। আমার গুনার কারণে চোখ না পাক, আমার গুনার কারণে অন্তর না পাক। ও আল্লাহ, এই হাতের দ্বারা কত জুলুম করলাম, এই জবানের গীবত আর গালি দিয়ে কত জুলুম করলাম, এই চোখের দ্বারা কত জিনার গুনাহ করলাম। ও মাওলা, আজকে নবীর মুহাব্বতে তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। ও যুবকেরা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান দেখো তাকাইয়া, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো রে বাবা, রাস্তায় নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান রহমতের নবী বাড়ায় দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজদের মা, এত সম্মান। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে। অতএব আপনাদের মতো কত মা এখনো আছে গ্রামে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তান আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া আল্লাহর বান্দা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, এক বেলার নামাজও ছাড়ে না। আপনারা কেন পারবেন না? এত বুঝাইয়াও টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, এত কষ্ট করি 12 মাস, এরপরও কিন্তু বিরক্ত হই না, গালিও দেই না। অথচ তোমরা উল্টা আমাদের গালি দাও খামোখা, কোনো দোষ নাই, এরপরও বিরোধিতা করো, সমালোচনা করো, দোষ নাই দোষ বানাইয়া দোষ বলো, ইমামের পিছনে নামাজ পড়া বাইরে গিয়া বিরোধিতা করো। কারণ কি? একমাত্র কারণ, আমারে তুমি এত কষ্ট দেওয়ার পরও তোমারে গালি দেই নাই, কারণ আমার মধ্যে রসুলের আদর্শ আছে। তোমার কাছে কোনো অন্যায় করি নাই, তুমি এরপরও কেন জুলুম করো, সম্মান নষ্ট করো? একমাত্র কারণ তোমার মধ্যে মদিনাওয়ালার আদর্শ নাই। এ কারণে তুমি আকৃতিতে মানুষ, চরিত্র তোমার কুত্তার থেকে খারাপ। এবার বুঝো নবীর আদর্শের দাম কত। যুবকেরা বলো তো, আমার নবীজির থেকে বড় দামি কোনো পীর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ডাক্তার, কোনো প্রফেসর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক ছিল? আছে? আসবে? তাহলে নবী শ্রেষ্ঠ। একমত? কথা বলো, একমত? নবীর আদর্শের থেকে ভালো কোনো আদর্শ আর কারো কাছে আছে? থাকলে বলো আমি যাব, ওইটাই নিব, নবীরটা বাদ। নবীর থেকে ভালো আদর্শ যদি আরো থাকে বলো আমি সেটা নিব। আছে? বলো। তাহলে নবীর আদর্শ শ্রেষ্ঠ। সবাই একমত? জবান খুলো, একমত? আচ্ছা এবার জবাব দাও, ওই নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তুমি মুসলমানের বাচ্চা হইয়া নবীর আদর্শ জবাই কইরা বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছো কেন? কি জবাব? কি লাভ হয়ে গেছে? একটা লাভ থাকলে আমি মানব। যদি দাঁড়ায় কও হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, অথবা যৌবন বাড়ে, অথবা মাথা ঠান্ডা থাকে, অথবা শরীর সুস্থ থাকে, একটা ক, আমি ওই লাইনে যাব। যুবকেরা বল, আছে? তাহলে এই মারাত্মক আকাম কেন করছো? কি তোর কাছে রসুলেরটা ভাল লাগে না? বল, নিমক হারাম কোথাকার, রসুলেরটা তোর কাছে ভালো লাগে না? আর তুই রসুলের সুপারিশ পাবি মনে করছো? বেঈমানের পা চাটবি সারা দিন রাত, আর বলবি আমি আশেকে রসুল। মাস্তানি মনে করছো রসুলকে নিয়া?
তোমার বাবার টাকার কেনা সম্পদ মনে করেছো? সারাদিন রাত্র রসুলের সাথে গাদ্দারি করবি আর দাবি করবি আশেক রসুল। কি পেয়েছো? আর সারা রাত জায়নামাজে কান্নাকাটি কইরাও আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও জায়নামাজে সারা রাত কাঁদতেছেন আবু বকর, সারা রাত কাঁদতেছেন হযরত ওমর, সারা জিন্দেগি কাঁদছেন হযরত ওসমান। তুমি খেলা মনে করেছো রসুলের সুন্নত? মন চাইছে ক্যাপ লাগাইছো, মন চাইছে টুপি লাগাইছো, মস্কারি মনে করো রসুলের সুন্নত নিয়ে। তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, তুমি ঘোষণা দিয়া বলো আমি মুহাম্মদকে মানি না, ভিন্ন লাইনে চলো। দাবি করবা মুহাম্মদকে মানি, কাজে করবা দুশ্মনী। এরকম কেন? আমার রসুলের বদনাম করো কেন? আমার রসুলের তো জিন্দেগির কোনো বদনাম নাই, আমার রসুলের জিন্দেগির আশেকদের কোনো বদনাম নাই। তোমার কারণে তো রসুলের সুন্নতের উপরে আক্রমণ হচ্ছে। রসুলের আদর্শ তো হিন্দুরা মানবে না, রসুলের রেখে যাওয়া আদর্শ তো ইহুদিরা মানবে না, রসুলের আদর্শ তো কোনো খ্রিস্টান মানবে না। জবাব দাও জবান খুলে, রসুলের আদর্শ কারা মানবে? তুমি কি অমুসলিম? তোমার গালে দাড়ি নাই কেন? তোমার মাথায় টুপি নাই কেন? রসুলের আদর্শ কবে মানবা? বিয়ার পর? তোর কপালে বিয়া আছে কিনা সে গ্যারান্টি দে। আর আমি গ্যারান্টি দিয়া যাই, লেখা রাখ, 75% 75 তোর কপালে বিয়া নাই। ওই যুবককে বলছি যে সারা রাত মোবাইলে আকাম করো, তাকে বলছি তোর কপালে বিয়া নাই। কত পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম? আর কথা হয় না, বাকি রইল কত? 25% বিয়া হতে পারে, তবে বউ পাবি না, পাবি জল্লাদ। লেখা রাখ, কি পাবি না? বউ পাবি না, কি পাবি? জল্লাদ। আমি আমার ভাষায় বলেছি জল্লাদ, তোর ভাষায় হতে পারে ডানা কাটা পরি। ওই ডানা কাটা পরি আসবে জুতা নিয়া। কয়টা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছে, ওই এক জল্লাদ জুতার বাড়ি দিয়া ঝাল মিটাই দিবে 10টার, আর বলবে দেখ কত ধানে কত চাল। ডানা কাটা পরি না, তার মানে কি? ও ডানা কাটবে। তোর কপালে আইসেই বলবে তোর মায়ের ডানা কাট, এরপরে বলবে তোর বাবার ডাও কাট, এরপরে বলবে তোরে নিয়ে ঢাকার শহরে যাই, সেখানে ফ্ল্যাট নিয়া তোরে চুষে চুষে খাইয়া ফকির বানাইয়া বলবে তোর ডানাও কেটে নিলাম সালাম। হাসবি না? আমি হাসার কথা বলি নাই, হাসলে আমি দাঁড় করাম কিন্তু একেবারে প্যান্ডেলের মাঝখানে। মনে করিও না কষ্ট করতেছি জীবন ভর। বক্তারা অল্প বয়সে মরে যায়, কারণ কি? যেই মেহনত করে, যেই দৌড়ান দৌড়ায়, পৃথিবীর কোনো কুত্তাও এত দৌড়ায় না। আলেমরা উম্মতের পিছনে এত দৌড়ান দৌড়ায়। তুমি এটাকে খেলা মনে করছো? রাগ করতে পারো, কথাগুলো হার্ড বলছি, কিন্তু দিলের দরদ কিন্তু হার্ড না। দিলের ভিতরে এত মোমের মতো মোহাব্বত আছে। খালি বলবি যে হাফিজ ভাই নিচে নেমে পাও ধরো, এখন দাঁড়িয়ে রাখবো, খালি বল আমি লাভ দিয়ে তোর সামনে গিয়ে পাও ধরবো। এতটা মনের আবেগ নিয়ে কথা বলতেছি, এতটা মোহাব্বত নিয়ে কথা বলতেছি, কারোর সাথে কোনো দুশ্মনী নেই। কিন্তু আমি একবারও কিন্তু বলি না, আবার বলছি পিছনের কথা, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ব্যবসা করো করো, চাকরি করো করো। আমার দেশে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, প্রফেসর দরকার, আমার দেশে এসপি দরকার, তবে বেয়াদব দরকার নাই। ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, অনুরোধ করে বললাম, তবে বেয়াদব হবা না। খবরদার, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। মানুষের বরদোয়া নিও না। চূড়ান্ত জিন্দেগির গজবের এক কারণ মানুষের বরদোয়া। এটা বড় বড় মুসিবতের কারণ। কারো বরদোয়া নিবা না। পারলে উপকার করো, না পারলে চুপ, কারো ক্ষতি করবা না। পারলে প্রশংসা করো, না পারলে চুপ, কারো বদনাম করবা না। পারলে নেক আমল করো, না পারলে চুপ, কোনো গুনাহ করবা না। এটি হলো শেষ ওয়াজ। রসুলের আদর্শের মালা গলায় লাগাও। তুমি মুসলমান না? মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন?
তোমার আমার নবী, কোরআন, কাবা, ধর্ম সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম, কথা কয় না নাকি? আপনারা লুঙ্গি পরে আসছেন, সব সিস্টেমে। আমাদের কালেমা এক, কবরের সাইজ, কাফন হবে সমান তিনটা, কালার হবে আলাদা না? কালার কি? সব এক, কালো না সাদা? কবরের সাইজও, কবরের নিয়ে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও নাকি আমার প্রশ্ন আপনার প্রশ্ন আলাদা? সবার বেলা একই প্রশ্ন। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, মুসলমান সবাই। আমি টুপি মাথায় মাথার থেকে নামাইতে চাই না, আর তুমি টুপি মাথায় দিতে চাও না, বিষয় কি? আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না, বিষয় কি? তাহলে তোমার নবী আর আমার নবী মনে হয় আলাদা। কারণ কি? তোমার পাও দইরা তাবলিগলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আলেমরা বুঝায়, জুমার দিন বয়ান, এত পাও ধরে, একজনে গালি দেয় না, তারপরও তুমি টুপি পরতে চাও না, দাড়ি রাখতে চাও না। কিছু কিছু বেয়াদব এমনও আছে, যদি বলি ভাই এই দাড়ি রাখো না কেন, তো এক যুবক কয় হুজুর দরকার তো রসুলের আদর্শ, চেষ্টা করি, পারি না, একটু দোয়া কইরেন। আর এক বেয়াদবে কয় দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? তা দুই যুবকের কথা কি এক হইল না দুই? এইটা হইলো আদবালা, ওটা বেয়াদব, ওটা গাদ্দা। যে বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, তাহলে এটা কি আদবালা না বেয়াদব? চূড়ান্ত গাদ্দা। অথচ দাবি করে মুসলমান। আর কেমনে বুঝাইলে মানবেন আপনারা? এই এতক্ষণ যত ধোয়া ধুইলাম আমার কলিজার যুবকরে, এই দায় কিন্তু মা বাবারা এড়াইয়া যাইতে পারবেন না। কঠিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইয়া, আল্লাহ না করুন হতে পারে আপনার জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু সন্তানের লাইনে আনেন না কেন? এই জবাব দিতে না পেরে হ্যান্ডকাপটা লেগে যাবে জাহান্নামের হাতে। হাজী সাহেব রেডি থাকেন আল্লাহর সাথে জবাব দেওয়ার জন্য। নিজে নামাজ পড়ছেন, ছেলেটাকে পড়ান নাই কেন? নিজে তেলাওয়াত করছেন, সন্তানকে তেলাওয়াত শিখান নাই কেন? নিজে পর্দা করছেন, সন্তানকে পর্দাওয়ালা বানান নাই কেন? নিজে হজে গেছেন, ওয়াজে গেছেন, আপনার সন্তানকে দিনের লাইনে চালান নাই কেন? জবাব দিতে হবে প্রত্যেক মা, প্রত্যেক বাবার। রেডি থাকেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগায় দাও। জমিনে চিরদিন থাকা যাবে না রে বাবা। কোন দিন মরণ হবে জানা নাই। যত লাশের খবর দেখি সব যুবক যুবক যুবক। পানির নিচে লাশ, বলে কার? কয় যুবক। গাড়ির চাকার তলে লাশ, বলে কে? কয় যুবক। ঘরের বিছনায় ঘুমের ভিতরে মরে গেছে, কে? বলে যুবক। রোগ কি? কয় কোনো রোগ নাই। তা কি? কয় হঠাৎ। কয় বুকে ব্যথা হঠাৎ নাই। কয় হঠাৎ নাই কেন? কয় হঠাৎ হঠাৎ রোগের আবিষ্কার হয়েছে, হঠাৎ রোগ। ভালো মানুষ হঠাৎ নাই। কয় রোগ কি? কয় হঠাৎ রোগ। কি হঠাৎ রোগের নাম কি? মোবাইল আরো দেখ। তোর ভাত আমি খাই না, তুইও আমারটা খাও না। আমিও তোমার কাছে ঠেকানা, তুমি আমার কাছে ঠেকানা। তবে কথা যা বলে গেলাম বালিশে লাগায় চিন্তা কইরো। অল্প দিন পরে দেখবা চোখ থাকবে, পাওয়ার থাকবে না। লেখা রাখো, মোবাইলের গোলামেরা লেখা রাখ। কান থাকবে, কানের শ্রবণ শক্তি থাকবে না, লিখে রাখ। কিডনি থাকবে, পাওয়ার থাকবে না। হার্ট থাকবে, পাওয়ার থাকবে না। হঠাৎ করে দেখবি বিছনায় পড়ে পঙ্গু। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। নবীর আদর্শের মালা গলায় লাগাও। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। পেছনের গুনাহ থেকে আমার মালিকের কাছে ক্ষমা চাও। মনে মনে বলো কাউকে শোনানোর দরকার নাই। সন্তান যদি মা বাবার সামনে দাঁড়ায় কান্না করে, মা বাবার দিলে মায়া বাড়ে না কমে?
বারে, কাছে টেনে নেয়, ভুল ভুলিয়া যায়। ছাত্র যদি শিক্ষকের সামনে কান্না করে মায়া বেড়ে যায়, অন্যায় ভুলে যায়, কাছে টেনে নেয়। ওই মা বাবার তুলনায়, ওস্তাদের তুলনায় আমার মাওলার মায়া কি কম? আল্লাহর মায়ার তো কোনো সীমানা নাই। ওই মাওলার কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে বলো মালিক, এই দুনিয়ায় মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, আমার আব্বা আম্মারা জানে না, আমার ভাই বোনেরা জানে না আমি কত খারাপ। আমার গুনার কারণে চোখ না পাক, আমার গুনার কারণে অন্তর না পাক। ও আল্লাহ, এই হাতের দ্বারা কত জুলুম করলাম, এই জবানের গীবত আর গালি দিয়ে কত জুলুম করলাম, এই চোখের দ্বারা কত জিনার গুনাহ করলাম। ও মাওলা, আজকে নবীর মুহাব্বতে তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। ও যুবকেরা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান দেখো তাকাইয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো রে বাবা, রাস্তায় নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান রহমতের নবী বাড়ায় দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজদের মা, এত সম্মান। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে। অতএব আপনাদের মতো কত মা এখনো আছে গ্রামে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তান আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া আল্লাহর বান্দা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, এক বেলার নামাজও ছাড়ে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, ও দয়ার মালিক, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني